আমি নারী। আমি নারী। আমি নারী। আমি নারী। আমি নারী। আমি মা। না মিমা। আমিও মা। না অমা। আমি বোন। আমি বোন। আমি স্ত্রী। আমি স্ত্রী। আমি স্ত্রী। আমি নানি। আমি দাদি। আমি বোন। আমি মা। আমি নারী। আমি পুরুষ নই, আমি রমণী। মরুর বুকে এক আধার জলের খনি। এত পরিচয় আমার, তবু আমি বিচ্ছিন্ন। আজও পথে ঘাটে, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে, দেশের প্রতিটি স্থানে, প্রতিটি ক্ষেত্রে অবহেলিত ও নিগৃহীত হয়ে আসছে এই নারী। আমি চেয়েছি বাঁচতে, হাসতে, চেয়েছি স্বাধীনতা অফুরন্ত, কিন্তু এই সমাজ দিতে পেরেছি কি স্বাধীনতা? But the more I went on these expeditions, the more I began to notice the simplest things that distinguished a boy from a girl or a man from a woman. For example, girls were pulled out of school when they hit puberty because they were considered ready for marriage and babies. That's 12 and 13, while boys still enjoyed their childhood. Or basic human rights such as healthcare were denied just because they were women. Let's call this whole experience trigger number 1 for me. Fast forward a few years and many triggers in between. Like a producer director, for example, early on in my career, I must have been about 18 or 19, telling me that if I didn't agree to the ridiculous terms or painfully low salary in his movie, that he would just replace me. Because girls are replaceable. That was a memorable one. Made me decide to make myself irreplaceable. কিন্তু আমরা এগিয়ে চলেছি বাধা ঠেলি। বিধাতা আমাদের দিয়েছে সহ্য করার ক্ষমতা। আমরা গড়ে নিতে পারি সমস্ত কিছু। আমরাই শুরু, আমরাই অনন্ত। আমি চিত্রাঙ্গদা, দেবী নহি। নহি আমি সামান্য রমণী। পূজা করে রাখিবে মাথায়, সেও আমি নই। অবহেলা করি পুষিয়া রাখিবে, পিছে সেও আমি নই। যদি পার্শ্বে রাখো মোরে সংকটের পথে, দুরূহ চিন্তায় যদি অংশ দাও, যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে, যদি সুখে দুঃখে মোরে করো সহচরী, আমার পাইবে তবে পরিচয়।